তো বন্ধুরা আমরা এখন রাস্তায় যাওয়ার সময় অযোধ্যা মন্দিরে যাওয়ার সময় আমাদের হাইওয়ের পাশে একটা জঙ্গল টাইপের দেখতে পেলাম। তো এখানে আমরা দাঁড়িয়ে গেলাম। তো ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। এই গাছগুলো আপনারা চিনতে পারছেন না ভিডিওতে, এইগুলো হলো আমলকি গাছ। এইগুলো আমলকি গাছ বন্ধুরা। তো আমরা ওই অযোধ্যা মন্দিরে যাওয়ার সময় হাইওয়ের পাশেই জায়গাটা দেখতে পেলাম, দেখতে খুব সুন্দর লাগছে, তাই নেমে ভিডিওটা শ্যুট করলাম বন্ধুরা। জাস্ট ভিউটা দেখুন বন্ধুরা। আর আমাদের গাড়ি যে ওই যে দাঁড় করানো আছে, তো এখন 12 হয়ে যাব। এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি অযোধ্যা মন্দিরে পৌঁছাতে হবে। তখন আমাদের একটা বন্ধু রয়েছে, বললো যে ভালোই ভিড় হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এই যে আমাদের সব ফ্যামিলি। এটা কি বাগান আপনারা সবাই জানেন? এটা হচ্ছে কি টোটালটাই আমলকির বাগান। সেটা বলে দিয়েছি, আমলকি বাগান। কিন্তু এটা দেখে মনে হচ্ছে আমলকি গাছ দেখে মনে হচ্ছে যে শীতকালের পরে গরমকালে যেমন আপেল গাছগুলো থাকে, আপেল গাছের মতো কাশ্মীরের আপেল বাগান, কিন্তু নয়, এটা আমলকি বাগান। এটা আছি আমরা এখন অযোধ্যায় আছি, রামের জন্মভূমি স্থানের মধ্যেই আছি। আর আমাদের মোটামুটি 1 ঘন্টা মতন সময় লাগবে মন্দিরে ঢুকতে। আমরা যে হোটেলে ছিলাম, আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, আমরা গাড়ি নিয়ে এসেছি। প্রথমে ঢুকেছিলাম কুম্ভ মেলাতে। তো কুম্ভ মেলার ভিডিও করতে পারিনি কিছু, কারণ ফোনটা অফ হয়ে গেছিল। দাঁড়াও 1 সেকেন্ড বলতে দাও। ফোনটা অফ হয়ে গেছিল, তার জন্য অযোধ্যা কুম্ভ মেলাতে কোনো ভিডিও কিচ্ছু করতে পারিনি, সবার ফোনই অফ হয়ে গেছিল। তারপর আমরা অযোধ্যা আসার সময় একটা হোটেলে ছিলাম রাতে। তো আজকের আমরা অযোধ্যা যাচ্ছি, আর যাওয়ার আগে তো বললাম বন্ধুরা, হ্যাঁ এই হচ্ছে আমলকি। অযোধ্যা যাওয়ার আগে আমরা এইখানে দাঁড়ালাম, আর এই ভিউটা খুব সুন্দর দেখতে, তাই দাঁড়িয়ে গেলাম। ভাগ্য করে পেয়েছিলাম দেওয়ার। লাইক কমেন্ট করে দিও আমার এই। চলো সবাই ভালো থাকবেন। আরে আমার নন্দাই, ঠিক আছে বন্ধুরা, আমার নন্দাই সবথেকে সুপার হিট নন্দাই। এই হচ্ছে ভাগনা, এই হচ্ছে ভাগনা। কত সুন্দর আলু নাম, আলু ওর জন্য আলু। তো যাই হোক বন্ধুরা, আমরা গাড়ি দ্বারা চলে এসেছি, গাড়িতে উঠবো। আর আমরা এত জায়গা ঘুরছি, এরই জন্য সম্ভব হচ্ছে। আমাদের ড্রাইভার ভাই রমেশ আমাদের এখন নিজেদের ভাই হয়ে গেছে, নিজেদের বাড়ির লোক হয়ে গেছে। তো এরই জন্য সব জায়গায় ঘোরা সম্ভব হচ্ছে। মুম্বাই গিয়েছিলাম, এখন যাচ্ছি অযোধ্যা, এরপরে কাশী বিশ্বনাথ যাব, তারপর যাব বেনারস, সমস্ত জায়গায় যাব। আর আপনাদের দেখাতে থাকবো বন্ধুরা, সাথে থাকুন বন্ধুরা। আমরা আমলকি বাগান দেখা শেষ করে তো এখন অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন আমরা রাস্তায় আছি, আমাদের এখান থেকে যেতে মোটামুটি আর ওই ঘন্টাখানেক লাগবে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা অযোধ্যা যাওয়ার পথে এখানে একটা রাধা কৃষ্ণের মন্দির দেখতে পেলাম। তো ওই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। এখানে দেখুন প্রচুর ভিড় হয়েছে, দেখুন গাড়ি পার্কিং করা রয়েছে। আর এই সাইড থেকে বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে রাস্তার 2 সাইডে। আর আমাদের লোকজন সব খাবার খাবে আগে, খুব খিদা পেয়েছে, সকাল থেকে তেমন কিছু খাইনি, সব দাঁড়িয়ে আছে। यहाँ पे देखिए
আর বন্ধুরা এই হলো শ্রীমৎ, হিন্দি তো পড়তে জানি না, অল্প অল্প পড়তে পারি, শ্রীমৎ ভগবত কথা, কৃষ্ণের মন্দির রয়েছে। তো এই হলো মেন গেট। আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়ি পার্কিং করে রয়েছে, প্রচুর লোক রয়েছে। আমার মনে হচ্ছে সব অযোধ্যা যাওয়ার পথে এইখানে পার্কিং করে সব মন্দিরটা দেখছে। জানি না মন্দিরের ভিতরে, এটাই মনে হয় গেট, কিন্তু ভিতরে তেমন লোক দেখতে পাচ্ছি না। যাক আমি বাইরের থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো মন্দির বন্ধুরা, মন্দিরের ভিতরটা। এইদিকে আম বাগান রয়েছে, আর এই হলো মন্দির। আর সবাই মিলে এখন ফুচকা খাচ্ছে দেখুন। জানি না ইউপির ফুচকা কেমন খেতে লাগে, আমিও একটা চেক করে দেখবো। क्या टेस्ट है देखो, एक दे दो, एक दे दो, देखिए क्या टेस्ट है। তো বন্ধুরা একটা ফুচকা খেলাম, মোটামুটি যেমন আমাদের কলকাতা আলু দিয়ে ফুচকা খাওয়া হয়, এখানে কিন্তু আলু নয়, আর ঘুগনি কিংবা ডালের মতন জাতীয় কিছু একটা সবজি, আর তার সাথে ফুচকা। মোটামুটি কলকাতার মতন বাট অত ভালো টেস্ট হবে না, ভালো মোটামুটি কলকাতার মতন অত ভালো টেস্ট হবে না। কেমন? এটা ডাল খেলাম, তার সঙ্গে টক আর বুটের ডাল দেওয়া আছে। অত ভালো টেস্ট নেই কলকাতার মতো। হ্যাঁ ভালো লাগছে, আমার খুব দারুণ লাগছে, ফুচকাটা দারুণ লাগছে। বুটের ডাল দিয়ে ফুচকা খাচ্ছি, বুটের ডাল দিয়ে ফুচকা এই প্রথম। তো যাই হোক বন্ধুরা, এখন আরও কিছু খাওয়া দাওয়া করবো, তারপর অযোধ্যায় বেরিয়ে যাব। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা খুবই দুঃখিত, কারণ হলো আমরা রাম মন্দির, বেনারস, কাশী বিশ্বনাথে যেতে পারিনি, এত ভিড় ছিল। 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গাড়ির জ্যাম ছিল। তো ওই জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি। 2-3খানা রাস্তা দিয়ে গাড়িকে ঢোকানোর চেষ্টা করেছিলাম, বাট পুলিশ ঢুকতে দেয়নি। এমনকি যদি ঢুকেও যেতাম, হয়তো রাস্তায় 2-3 দিন ফেঁসেও যেতাম। তো যাই হোক, ওই জন্য আমরা ভিতরে ঢুকিনি। তো আমরা চলে গেছিলাম ওখান থেকে দিল্লি, তাজমহল, আগ্রা ফোর্ট সব দেখেছি, এবং মানে ভিডিওটাও করিনি। যাই হোক, আমরা আগে গিয়েছিলাম, ভিডিও করা ছিল, তো আমার চ্যানেলে ছাড়া আছে। আর বৃন্দাবনেও গিয়েছিলাম বন্ধুরা, তো বৃন্দাবনের সমস্ত ভিডিও আগে থেকে আমার ছাড়া আছে, ওই জন্য আমি আর দ্বিতীয়বারের জন্য ভিডিও করিনি। তো এই জন্য বন্ধুরা যেতে পারি রাম মন্দিরে। তো নেক্সট বার যখন যাব রাম মন্দির, বেনারস, গয়া, কাশী, তখনই আপনাদের সামনে তুলে ধরবো। খুব তাড়াতাড়ি দেখতে যাব বন্ধুরা। তো কুম্ভের এই ভিড়টা কমে গেলেই ইচ্ছা আছে আবার দেখতে যাওয়া। তো যখনই দেখতে যাব আপনাদের সামনে সমস্ত দেখাবো অযোধ্যা, রাম মন্দির, বেনারস আর গয়া, কাশী। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।